আরও একটা সকাল গোয়াতে। আজ গোয়ার থার্ড ডে। এখন ঘড়িতে বাজে সকাল 6:55। আমি তো উঠে গেছি 6টার সময়। তারপর আমি বাকিদের জন্য ওয়েট করছিলাম। আজকে এখন সমুদ্রের পাড়ে যাওয়ার ইচ্ছা আছে। ওয়েদারটা ভালোই, এখনও অবধি সেরকমভাবে রোদ ওঠেনি। 2 দিন কেটে গেল গোয়াতে। আজকে আমাদের কিছু প্ল্যান আছে কোথাও যাওয়ার, তো সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। তো এখন এই সময় থেকে আমার এই ব্লগটা শুরু হলো, আজকের ব্লগটা। তাহলে চলুন সমুদ্রের পাড়ে যাওয়া যাক। হোটেলের রুম থেকে বেরোতে বেরোতে পাক্কা 7টা। এখনো সূর্য সেভাবে ওঠেনি, চাইছিও না যে সেভাবে উঠুক। তার আগে একটু হাঁটতে চাই, বসতে চাই। রোদ উঠলেই একটা ভালো গরম হয়ে যাচ্ছে, কি ভালো যে লাগে, অপূর্ব। এইটার জন্যই আসা। এখন আর এই চেয়ারগুলোতে বসতে দেবে কি? মানে যতক্ষণ অবধি গদি না পাচ্ছে ওরা বসতে দিত, এখন গদি পাতার পর আর বসতে দেবে বলে মনে হয় না। বসতে দিলেই বলবে যে চা খাও। হ্যাঁ, চিনে গেছে, কিন্তু তাহলে আবার বেশি বলবে চা খাও, মুখ খাও। কি সুন্দর ফুলগুলো বালিতে হয়, কোথা থেকে এটা জল পায় এত কে জানে। কি সুন্দর আছে, দেখো মা ফুলগুলো। এই টুপিটা পরে আসার একটা কারণও আছে। এই টুপিটার মধ্যে, এই টুপিটা আমার মেয়ে বানিয়েছে। তো ও অনেক দিন ধরে বলছে যে যদি গোয়া যাওয়া হয়, গোয়া যাওয়ার একটা প্ল্যান আমাদের ছিল, তো তাহলে তুমি এই টুপিটা পরো মা। আমার টুপিটা পরবে তো। তো এখন রোদ ওঠেনি, তাও আমি পরে এসেছি। তো অনেকেই ভাববে যে কেন পরেছে, কিন্তু কি কালারফুল না টুপিটা, এত পছন্দ আমার। কখন পরবো ভেবে পাচ্ছি না, কেননা যেই না রোদ উঠে যাবে তখন আবার আমি এটা পরতে পারবো না, আমার মাইগ্রেন আছে না। তো সেই জন্য আরও কাভার টুপি দরকার। এটা আসলে একটু নেট নেট, এটা আমি স্টাইলের জন্যই ঠিক আছে। আমার ভীষণ পছন্দ আমার এই টুপিটা, অনেক কষ্ট করে বানিয়েছে। আর ও কীভাবে বানিয়েছে জানি না। আর আমার জন্মদিনের ব্লগে আমি দেখিয়েছি যে ও কী কী বানিয়েছে এবং কিভাবে ও শিখেছে কয়েকদিনের মধ্যে। যাই হোক, আজকে থার্ড ডে। কবে থেকে ভাবছি যে এত কাছে থেকে আসতে পারছি না এই সমুদ্রটাতে, যখনই আসছি অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে এসে খুব ভালো লাগছে, একদম সকালবেলা, কিন্তু সেরকম হাওয়া কেন পাচ্ছি না জানি না। সমুদ্র কি ভালো না। আমি পাহাড় পছন্দ করি, কিন্তু সমুদ্র আমার খারাপ লাগে না, ভারী সুন্দর। আসার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোলবা বিচ। কোলবা বিচের সামনে আমি আছি। আমাদের হোটেলটা হচ্ছে এখানে। এই যে হোটেলটা দূরে দেখা যাচ্ছে, ওইখানে আমার মা বসে আছে, এখানে ওরা পা ভিজাচ্ছে। প্রচুর বোট রয়েছে, মাছ ধরছে, অনেকগুলো সব দেখা যাচ্ছে। আর ওই যে দূরে পাহাড়, খুব সুন্দর। নারকেল গাছের শাড়ি, এটা যে কি ভালো লাগে না গোয়াতে। আজকে আমাদের কিন্তু বেশ মানে একটা দুটো জায়গায় যাওয়ার কথা আছে, আমি আগে থেকে বলছি না, কেননা প্ল্যানটা হয়েছে, এখনো হয়েও হয়নি এরকম ব্যাপার। তো দেখা যাক কোথায় যাই। একটু সমুদ্রে লাফালাফি করছিলাম, আমার হাজবেন্ড এক্স আর আমি ওয়াই।
দেখলাম যে কতটা বডি ফিট আছে। এই বয়সেও কিন্তু মনের আনন্দটা এতটুকু কমেনি। আর এটা দেখুন স্টার ফিশ, ভেতরে কেমন নড়ছে। আসলে সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, অনেকটা হেঁটে যাব সেটাই প্ল্যান ছিল, পা ভিজাবো, সেজন্যই সকালবেলা আসা। পুরো সকালটা আমরা এরকমই করেছি। কি সুন্দর টলটলে জল, পুরো নিচের বালিটা দেখা যাচ্ছে, ওপরে জল আর নিচের এবড়ো খেবড়ো বালি। এর ওপর দিয়ে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগছিল। বেশ আকুপাঞ্চারের মতো হচ্ছিল। সকালটা আমরা এভাবেই কাটালাম। তারপরে ভাবলাম যে একটু প্রাণায়াম করি। সমুদ্রে বা পাহাড়ে মেডিটেশন বা প্রাণায়াম যে কি ভালো সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। একদম ফ্রেশ এয়ার। আমরা এখনই বেরোলাম, এখন ঘড়িতে বাজে 9:50, 9:50। আমরা আজকে যাচ্ছি প্যালোলিন বিচ। সেখানে আর কি করি সেটা পরে দেখছি। 9:50-এ বেশ গরম। নভেম্বর মাস, কিন্তু গরম বেশ ছিল। একটা 10 বছর আগে এই প্যারালিন বিচে এসেছিলাম, একটা দারুণ আনন্দ নিয়ে কিন্তু সেই বিচটাতে যাচ্ছিলাম। আমার মেয়ে তখন অনেক ছোট। যদি পারি এর পরের ভিডিওটাতে আপনাদের সেই 10 বছর আগের প্যারালিন বিচের ভিডিওটা দেব। প্যালোলিন বিচের রাস্তাটা খুবই সুন্দর। এইরকম সামনেটা গাছে ঢাকা। আমাদের হোটেলটা হচ্ছে কোলবা বিচে, মানে রিসর্টটা কোলবা বিচ থেকে প্যালোলিন বিচ প্রায় 44 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 10:13, এখনো পৌঁছায়নি। আর 26 কিলোমিটার বলছে এখনো। গোয়াতে প্রত্যেকটা বিচে যাওয়ার যে রাস্তা দারুণ লাগে। হয় নারকেল গাছ, না হয় এরকম বড় বড় গাছ। গাছে গাছে ভরা, দারুণ রাস্তাটা, খুব সুন্দর। সামনে পাহাড়গুলো সব জঙ্গলে একদম ঢাকা। সামনেই একটা পাহাড় আসছে, এটা পাহাড়, যেটা জঙ্গল দেখা যাচ্ছে না, এটা একটা পাহাড়। গাড়ির গ্লাসটা খুবই নোংরা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে কন্যাকুমারী পৌঁছানো যাবে। তাই দেখেছি। একবারে বাড়িতে গিয়ে পরিষ্কার করা হবে, তার আগে তো নয়। সেই জন্য একটু হেজি লাগছে। সুন্দর রাস্তাটা, চারিদিকে গাছ, বড় বড় গাছ, পাহাড়ে উঠছি বলে মনে হচ্ছে। আজকের ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি সাহস যোগাবে। Alert today, alive tomorrow. সামনে একটা পাহাড় আছে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। অনেক বেশি আনন্দ দেবে এই কাজটা করতে। তাই প্লিজ আপনাদের কাছে এইটুকুই আমি চাইব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।
ঘন্টা এই পাশ দিয়ে চলে যেতে হবে এইখান দিয়ে। আর আমরা এখন প্যারালেম যাচ্ছি এই পাশ দিয়ে। ডান দিকে চলে গেলে 1 ঘন্টা, আর বাঁ দিক দিয়ে সোজা গেলে এখন আমরা যাচ্ছি প্যারালেম বিচ। প্রচণ্ড হাওয়া, আর জায়গাটা না ভালো ছিল। পৌঁছে গেছি প্যারালেম বিচে। এখানে আমরা গাড়ি রাখবো। রাস্তাটা খুবই সরু হয়ে গেছে, দুপাশে গাড়ি। এখানে পার্কিং এর একটা জায়গা পেয়ে গেছি, যেখানে আমাদের গাড়িটা রাখলাম। পৌঁছে গেছি আমরা প্যারালেম বিচে। পার্কিং নিল, গাড়ি পুরো ফুল, রাস্তা খুব কনজেস্টেড। পার্কিংয়ের টাকা নিল 200 টাকা। এখন আমাদের ঘড়িতে বাজে খুব সম্ভব 10টা 15-20 হবে। দুপুর 3টে অবধি রাখতে পারবো। 200 টাকা পার্কিং চার্জেস, কিছু আর বলার নেই, এক্সট্রিম চার্জেস। হ্যাঁ, প্রচুর দোকান এখানে। পর প্রচুর দোকান রয়েছে এখানে। ব্যাগের দোকান আরো আগে ছিল। সামনে সমুদ্র দেখা এই যাচ্ছে। হচ্ছে প্যারালেম বিচ। চারিদিকে পাহাড় আর নারকেল গাছের সারি। 10 বছর আগে আসা সেই প্যারালেম বিচের সাথে কেন জানি খাপ খাওয়াতে পারছিলাম না। আসলে জিপিএস আমাদের যেখানে গাড়িটাকে দাঁড় করালো, সেই জায়গাটা 10 বছর আগে আমরা যেখানে এসেছিলাম সম্পূর্ণ আলাদা। তখন তো আর জিপিএস ছিল না, জিজ্ঞেস করে করে আমরা চলে এসেছিলাম। তো আমার সেই সময়ের জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছিল। হতে পারে সেটা অনেক ওই দূরে হবে, বা মাঝখানে একটা আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডটা এখনও আছে। খুব সম্ভব ওই আইল্যান্ডের কাছাকাছি আমরা কোথাও ছিলাম। এই বিচের মধ্যেই জামা কাপড়ের দোকান ছিল, বেশ নারকেল গাছের নিচে করে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। খাপ খাওয়াতে পারছিলাম না, কেন জানি না আমার 10 বছর আগের বিচটাই বেশি ভালো লাগছিল। এখন অনেক বেশি রিসর্ট করে দিয়েছে, কিন্তু তাও ঠিক আছে, সৌন্দর্য মনে হচ্ছে অতটা কমেনি। নারকেল গাছের সংখ্যা একটু কমতে পারে, কিন্তু ভালোই লেগেছে। এর পরের ভিডিওটাতে প্যারালেম বিচে আমরা কি করেছিলাম সেটা থাকবে। আজকের জন্য এইটুকুই।